শিবানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে আসলাম, দেখুন এখানে দুটো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার সবজিগুলো দেখে বুঝতেই পাচ্ছেন আমি আজকে কি রান্না করতে যাচ্ছি। এবার চিকেনগুলো আমি ভালো করে কেটে নেব। দেখুন ঠিক আমি এইরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি, বেশি ছোট করিনি, এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আপনাদের যেরকম প্রয়োজন সেই রকম টুকরো করে নিতে পারেন। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে আদা বাটা, রসুন বাটা, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, তারপরে 2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ, জাস্ট একটু কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা ডিম ভেঙে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে চিকেনটা ভাজার পরে কালারটা খুব সুন্দর হয়। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মেখে 30 মিনিট রেখে দেব, ম্যারিনেশন হয়ে যাবে। তারপরে একটা পাত্রে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য একটু জল দিয়ে গুলে রেখে দেব। এইভাবে রান্নাটা আগে থেকে রেডি করে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আরেকটা পাত্রে আমি টমেটো সস ঢেলে দিলাম। টমেটো সসটা পরিমাণে বেশিই দিয়েছি, বেশি দিলে খুব ভালো হয়। তারপরে দিয়ে দিলাম সয়া সস আর 2 চামচ রেড চিলি সস। এবার সমস্ত সসগুলো আমি মিশিয়ে নেব, খুব ভালোভাবে মিশিয়ে পাশে রেখে দেব। দেখতেই পাচ্ছেন সব রেডি হয়ে গেছে। এবার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে চিকেনগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিকেনগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে, তাহলে বাইরে ভেতরে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন চিকেনটা খুব সুন্দর করে আবারও উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। তারপরে এইদিকে চালটা আমি 2-3 বার ধুয়ে নিয়ে এসেছি, সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। চিকেনটা আমি এপিট ওপিট করে উল্টে লাল করে ভেজে নেব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। সমস্ত চিকেনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই বাকি কটা ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এটাও আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। তেলটা একটু কমিয়ে রেখে দেব। অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা একটু হালকা ভাজা হয়ে আসলে এক একে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়িগুলো, দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেব। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি আর হলুদও দিয়ে দিয়েছি। জাস্ট একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাহলে চিলি চিকেনের কালারটা খুব সুন্দর আসে। সব কিছু মিশিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি ভাতের জন্যে, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু কাজু কিশমিশ, ভিনিগার, একটু সাদা তেল আর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢেকে দেব, জলটা যতক্ষণ অবধি না ফুটে। তারপরে টমেটো সসের যে মিশ্রণটা সেটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে এই মিশ্রণগুলো মিশিয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে দেখুন জলটা ফুটে গেছে, আমি ভিজানো চালটা এবার ছেড়ে দিচ্ছি। এইদিকে চিলি চিকেনের ঝোলটাও ফুটে এসছে। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনের টুকরোগুলো, দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে নামানোর আগে দিয়ে দিলাম গুলে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা একদম গাঢ় হয়ে যাবে। আপনারা যেই রকম প্রয়োজন সেই রকম গ্রেভি রাখতেই পারেন। আমার যেহেতু আজকে ফ্রাইড রাইসের সাথে শুধু চিলি চিকেনটাই আছে, সেই জন্য আমি একটু গ্রেভি রেখেছি। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি।
তারপরে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে গাজর, বিনস, ক্যাপসিকাম আর এদিকে ফুলকপিটা আমি হালকা গরম জলে ধুয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা গাজরটা দিয়ে দিলাম, বিনসটাও দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। আজকে দেখতেই পাচ্ছেন গাজর বিনসগুলো আমি খুব সুন্দর লম্বা লম্বা করে কেটেছি। এটা রাইসের মধ্যে দেখতে দারুণ লাগে। খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এইরকম সবজিগুলো ভাজতে গেলে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। হালকা ভাজা হয়ে আসলে তখন আমি ফুলকপি আর ক্যাপসিকামটা দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। যেহেতু ফুলকপিতে লবণ দেওয়া ছিল তাই আমি লবণটা দেইনি। এদিকে দেখুন ভাতটা কিন্তু আমার 80% হয়ে গেছে। এবার ফ্যানটা ঝরিয়ে আমি ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। সবজিটা আমি হাফ করে নিয়েছি। এইদিকে ভাতটাও খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার অর্ধেকটা সবজির মধ্যে আমি কিছুটা রাইস মিশিয়ে দিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে উপরটা দিয়ে দিলাম একটু মিশ্রি গুঁড়ো, একটু জায়ফল জয়ত্রী গুঁড়ো, আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপরে নামানোর আগে একটু ঘি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। আমি কিন্তু একদম ঘরোয়াভাবে সামান্য উপকরণ দিয়ে এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা করেছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।